জেঠু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জেঠু, আজ আপনি আপনার ব্যাগ খুঁজে পাবেন আর আমরাও আমাদের দাদাকে নির্দোষ প্রমাণ করতে পারবো। সুবলের দোকানের সামনের সিসিটিভি ফুটেজ বের করবে ওরা। এত সকালবেলা ওরা এখানে কি কি করছে? কিছু তো একটা প্ল্যান। হ্যাঁ, কিছু তো একটা প্ল্যান করছে। এক্ষুনি এরা ম্যাডামকে জানাতে হবে। হ্যালো, এত ভোরে ফোন করছো কেন? ম্যাডাম, সুধার তো শোনো, সুধারায় সুবল অব্দি পৌঁছানোর আগে সুবলকে সরিয়ে দাও। হ্যাঁ ম্যাডাম, নাহলে তো আমি নিজেই ফেসে যাবো। পিছু লাঠিটা তো। বলছি আমি চায়ের কাপ আর থালাটা দিয়ে আসছি। হ্যাঁ, এক মিনিট দিদি। দিদি, কেউ না আড়াল থেকে আমাদের কথা শুনছে, জানিস তো? কি বলছিস? কই? কিন্তু কাউকে তো দেখছি না এখানে। ঝিনুক, কেউ আড়াল থেকে আমাদের কথা শুনতেই পারে। কেউ তো আছে যে দাদাকে ফাঁসিয়েছে। আমাদেরকেও খুব সাবধানে থাকতে হবে। মা মা শোনো, মা আমরা না এখানে থাকবো না, আমরা চলে যাবো, এখানে থাকবো না মা। হ্যাঁ চলো মা, চলো। কোথায় যাবো মা? আমরা কোথায় যাবো? আমরা মামা বাড়ি যাবো, যেখানে খুশি সেখানে যাবো, কিন্তু এখানে থাকবো না মা। প্লিজ চলো মা, প্লিজ চলো। তা হয় নাকি? মা বাবা দেখো তোমার উপর কত অত্যাচার করে মা। তুমি 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 তাও কিছু বলো না কেন মা? হ্যাঁ, কিছু বলো না কেন? দেখলি তো মা, সুধা এত প্রতিবাদ করলো, সেই ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আর তোর মামা বাড়ির এত সামর্থ্য নেই যে আমরা সেখানে গিয়ে থাকবো। আর কোথায় যাব বলতো মা? মেয়ে হয়ে জন্মেছি, এখন সহ্য করা ছাড়া আমার আর কিছু নেই পথে। এই যে সকাল সকাল তো কথা কিসের? হ্যাঁ, হালকা মাথাটা ধরেছে, চা করে আনো। সারা রাত মার ওপর অত্যাচার করে বুঝি তাও তোমার মন পেট কিচ্ছু ভরেনি, তাই না বাবা? কি বললি? তোর এত বড় সাহস, বাবার মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ করবো তো, করবো। তুমি মাকে অত্যাচার করবে, মার ওপর অত্যাচার করবে, আর আমি বললেই দোষ। দেখো দেখো, সুধার সঙ্গে মিশে এবারই মেয়েদের কতটা অধঃপতন হয়েছে দেখো। চল, তোর এই বড় বড় কথা কিভাবে বন্ধ করতে হয় আমি দেখা। থামো তুমি, থামো। ওই 2-4 দিন সুধার সঙ্গে মিশে খুব উড়ছিলে, তাই না? এবার আমিও দেখছি ওই সুধার শেখানো বুলিয়া উড়ে কতদিন চলে তোমাদের। আজ থেকে এই বাড়ির মেয়েদের হাত খরচা হালকা বন্ধ। শুনুন, দয়া করে আপনার পা পড়ছি, এটা করবেন না। আমাকে কি হবে এবার? তোদের কলেজ লেখাপড়া সব গেল, কি হবে রেশমি? এখন কি হবে? সব হবে মা, সব হবে। আজকের পর থেকে আমাদের খরচা আমরা নিজেরাই চালাবো। সুধা ঝিনুক সুবলের কাছে পৌঁছানোর আগেই সুবলকে আমি সরিয়ে দেবো, নইলে আমি ফেসে যাবো। দেখ 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 দেখ। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা যাহা। সকাল সকাল মা লক্ষ্মী নিজে থেকে আসতে চাইছে, একে তো বিমুখ করা যাবে না। একটা দুটো তিনটে চারটি 5টা। আপনারা কারা? লোভে পাপ, পাপে মৃত্যু। কে আপনারা? আমি তোর সমন। এমনি গুলি পেয়েছি, আমি কিছু করিনি। আমার ছেড়ে দাও। তোকে ছেড়ে দিলে যে আমি ফেসে যাবো সুবল। আমি সুবল না, আমি প্রবাল। আমি সুবলের যমজ ভাই, আমি প্রবাল। চলো এসো সুবলদা।
এইভাবে আমাকে ঘুম থেকে তুলে একদম জোর করে থানায় কেন নিয়ে আসলি বলতো? আমার দোকান খুলতে যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে তো। বাবা আমি তোমার ফোন থেকে প্রবালদাকে মেসেজ করে দিয়েছি, আজকে দোকান প্রবালদা খুলবে। ঠিক আছে, কিন্তু সকাল সকাল আমাকে থানায় কেন নিয়ে আসলি সেটা তো বলবি। সুবলদা, তুমি একমাত্র আমাদের সাহায্য করতে পারো। আমি কি সাহায্য করব? আর সেটা তোমার দোকানে সিসিটিভি ফুটেজ দেখেই সবটা প্রমাণ করা সম্ভব। সুবলদা, আমাকে তুমি ফিরিয়ে দিও না। দাদা তো সকাল থেকে ভোরবেলা থেকে বাড়িতে নেই তো। বাড়িতে নেই মানে? বাড়িতে নেই মানে কি? ওই তো একটা মেসেজ করে আমায় বললো কি একটা কাজে আটকা পড়েছে, আসতে পারবে না, আমাকে দোকান খুলতে বললো, তাই আমি যাচ্ছি। আমি কিছু করিনি, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, না আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। তার মানে সুবল হাত থেকে বেরিয়ে গেল? এসব নিশ্চয়ই ও সুধা আর ঝিনুকের প্ল্যান। আপনি আবার এসেছেন? সিসিটিভি ফুটেজ তো দেখানো হয়ে গেছে, দেখলেন তো কিছুই নেই, তাহলে আবার কি করতে এসেছেন সকাল সকাল? অফিসার অফিসার ও অফিসার, ওই সিসিটিভি ফুটেজ কেউ ট্যাম্পার করেছে, যেখানে দাদার সাথে কারো ধাক্কা লেগেছিল। ওখানে সুবলদার দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ওই ফুটেজটা আপনাকে দেখাতে চাই। অফিসার, সুবলদার ফোনে ওর দোকানে সিসিটিভি ফুটেজের সব ভিডিও আছে। আপনি যদি একবার কানেক্ট করার অনুমতি দেন তাহলে সবটা প্রমাণ হয়ে যাবে। আমি জানতাম সুধা, তুই এত সহজে হেরে যাবি না। ইনি কে? আপনার বাবা বুঝি? নিজের স্ত্রী জেঠু বলে ডাকছে, অফিসার আমাকে বাবা বানিয়ে দিচ্ছে। এই দিন দেখাই বাকি ছিল আমার। না না, আপনি বসুন, আপনি বসুন, বসুন বসুন, আপনি বসুন। অফিসার, উনি আমাদের কেউ নন। কেউ নন? তাহলে উনি কে? অফিসার, আসলে আজ ভোরবেলায় ওনার একটা দামি জিনিস চুরি হয়ে গেছে, সেটাও ওই ফুটেজেই পাওয়া যাবে। অদ্ভুত ব্যাপার তো। এটা কি কোর্ট নাকি যে সব প্রমাণ নিয়ে এখানে হাজির হচ্ছেন? আপনারা কোর্টে গিয়ে দেখা করবেন। অফিসার, এই লক্ষ্মী পুজোয় আমার দাদা বাড়ি ছাড়া। আমাদের বাড়িতে পুজোতে একটা প্রদীপ পর্যন্ত জ্বলেনি। আপনাকে অনুরোধ করছি। অপরাধ করলে তার শাস্তি তো পেতেই হবে, আর আপনার দাদাকে তো পুলিশ হাতে নাতে ধরেছে। আমার দাদাকে ফাঁসানো হয়েছে অফিসার, একবার আমার কথা বিশ্বাস করুন। আমার ভাইজি দাদাকে ছাড়া একদম খাওয়া দাওয়া করছে না। প্লিজ অফিসার, কোর্ট খুলতে এখন অনেক দেরি আছে। তার আগে যদি সব কিছু মিটে যায় তাহলে আমার পরিবার নিজের ছেলেকে ফিরে পাবে। আর এতেও যদি কিছু না থাকে তাহলে কিন্তু আর আমি একজনকেও এন্টারটেইন করব না। বেশ, আই আই আমি মন প্রাণ দিয়ে চাই সুধা, আপনি নিজের দাদাকে নিয়ে আজ বাড়ি ফিরুন। আপনার পাশে থাকার জন্যই আমি এভাবে ছদ্মবেশে এখানে এসেছি, যাতে ঠাম্মির কথাও থাকে, আপনাকে আমার মুখও দেখতে না হয়, আর আমিও আপনাকে সাহায্য করতে পারি। দেখুন অফিসার, দাদা সোজা হেঁটে যাচ্ছিল, একটা লোক এসে ধাক্কা মেরে দিল। দেখা যাচ্ছে ওই লোকটা দাদার ব্যাগে কিছু জিনিস ভরে দিচ্ছে। অফিসার, আমি বলেছিলাম না আমার দাদা নির্দোষ। ওকে কেউ ফাঁসানোর চেষ্টা করেছে। শাহবাবু, স্যার, এই লোকটাকে দেখে রাখুন তো, আর এনার ছবি সব থানায় পাঠিয়ে দেবেন।